হাওড়ায় বাবার সামনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মেয়ের মৃত্যু। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে হাওড়া শালকিয়া তাঁতিপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এই ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া মালি পাঁচঘোড়া থানার পুলিশ। পূরবী দাস নামে 22 বছরের তরুণী গতকাল রাতে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকান। দোকানের সামনেই হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়। ঘটনার সময় তার বাবা দোকানে ছিল। সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে আসেন। মেয়েকে উদ্ধার করার চেষ্টা করলেও তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া মালি পাঁচপাড়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনে বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল আর সেখান থেকে বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। অস্বাভাবিক মৃত্যু মামলা রিজু করে তদন্ত শুরু করেছে মালি পাঁচঘোড়া থানার পুলিশ। ওই ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা কি হয়েছে আমি কালকে জানি না, কিন্তু এখন সকালবেলা এসে শুনছি এই বাড়ি থেকে ইলেকট্রিক কোনো রকম শর্ট সার্কিট হয়ে এখানে একজন মেয়ে মারা গেছে। ইয়ং মেয়ে মারা গেছে। জলের সমস্যা তো এখানে সারা জীবন আছে, কোনো দিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে। এত বাজে পরিস্থিতি এলাকা, কোনো রকম কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই। টাইম কলে জল আসছে, জল জমে যাচ্ছে। কোনো ব্যবস্থা নেয় না, কিচ্ছু ব্যবস্থা নেয় না। এখানে সারা জীবন আমাদের ভুগতে হচ্ছে। এখানে হ্যাঁ, এই বাড়ির গাফিলতি, বাড়ির দোকানের গাফিলতি, হ্যাঁ, তাছাড়া কিছুই নয়। আপনার সরাসরি পুরসভাকেই দায়ী করছি। হ্যাঁ, তা দায়ী করছি। আচ্ছা, জলের কোনো কিছুর ব্যবস্থা নেই এখানে। এখানে কতদিন জল জমে থাকে? হয় সব সময় বিনা বৃষ্টিতে জল যাচ্ছে। বৃষ্টি হলে তো জল জমে যাচ্ছে 4-5 দিন, আর কলের জল থেকে যাচ্ছে। কোনো পাম্প বসিয়ে জল কোনো আজ পর্যন্ত কোনো রকম পাম্প বসায়নি, কোনো ব্যবস্থা করা হয়নি। কোনো ব্যবস্থা করে না। পৌরসভার ইঞ্জিনিয়াররা আসেন? না, কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না এখানে। আমাদের বাড়ি সব দিন জল থাকে। ঠিক আছে, আপনার নাম? সৌমেন সামন্ত।